আমি প্রতিদিন সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে স্টেডিয়ামে ক্রিকেট খেলি। আমি প্রতিদিন সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে স্টেডিয়ামে ক্রিকেট খেলি। I play cricket in the stadium with my friends every evening. I I cricket cricket in the the stadium with my stadium friends every evening. evening. আমি প্রতিদিন সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে স্টেডিয়ামে ক্রিকেট খেলি। নাজমা ম্যাডাম জি স্যার। বলেন। I play cricket in the stadium with my friends every evening. সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এই চারটা জিনিসের এক্সটেনশন। এই চারটা জিনিসের বাহিরে আর কিছু নেই পৃথিবীতে। এবার আমি বলেছিলাম যে আমরা সর্বপ্রথম বাক্য থেকে কি বের করব, বলতে পারবেন? সর্বপ্রথম কি বের করব? Verb. ভার্ব বের করব। ভার্ব বের বের করব। করবো হ্যাঁ, প্রথমে। যারা সাবজেক্ট বলছেন বা যারা মনে করে যে সাবজেক্ট বের করব তাদের জন্য বলছি, শুরু থেকেই আপনি কি বের করবেন? ভার্ব বের করবেন। কারণ অনেক বাক্যে সাবজেক্ট থাকেই না, যেমন পেসিভ বাক্যে সাবজেক্টই থাকে না। তো আমি কোথা থেকে সাবজেক্ট পাবো? তো সাবজেক্ট না পাইলে তো আপনি বাক্য শুরু করতে পারছেন না। সেই জন্য সাবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। না, সেহেতু আমি শুরুতেই কি বের করব? ভার্ব বের করব। আচ্ছা, তাহলে ভার্ব বের করব। ওকে, তাহলে এবার চারটা জিনিস আমি ধাপে ধাপে বলে যাই। যারা জানেন না তারা একটু লিখে নিয়ে কথার সাথে সাথে। সাবজেক্ট সমান সমান কে বা কারা, অর্থাৎ কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো। লিখেন, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? সাবজেক্ট। সাবজেক্ট পাবো। ওকে, আচ্ছা, এরপর লিখেন ভার্ব। ভার্ব সমান সমান হচ্ছে কি করি। কি করি দিয়ে প্রশ্ন করলে আমরা ভার্ব পাবো। কি করি দিয়ে প্রশ্ন করলে কি পাবো? ভার্ব পাবো। Verb. ভার্ব পাবো। ভার্ব পাবো। মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু এখনই পড়া আবার ধরবো এবং বড় বড় বাক্য বানাবো, আপনাকে দিয়ে সমাধান করাবো। আচ্ছা, এরপর হচ্ছে অবজেক্ট। অবজেক্ট আমরা কিভাবে পাবো? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। কি বা কাকে দিয়ে Object প্রশ্ন পাবো। করলে অবজেক্ট পাবো। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাবো? Object. অবজেক্ট পাবো। অবজেক্ট পাবো। আচ্ছা, যেহেতু কি বা কাকে দুইটা জিনিস আসলো না, তাহলে অবজেক্ট দুই ধরনের। কয় জি। ধরনের? দুই ধরনের। হ্যাঁ, কি দিয়ে প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট পাবো। কি দিয়ে প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট পাবো। বস্তুবাচক। হ্যাঁ, আর কাকে দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাবো। আপনি কি এর নিচে আন্ডারলাইন দিয়ে লিখতে পারেন বস্তু, আর কাকের নিচে আন্ডারলাইন দিয়ে লিখতে পারেন ব্যক্তি। অর্থাৎ বোঝা গেল, কি দিয়ে প্রশ্ন করলে আমি বস্তুবাচক অবজেক্ট পাবো, আর কাকে দিয়ে প্রশ্ন করলে আমি ব্যক্তিবাচক অবজেক্ট পাবো। এবার ফাইনাল রইল কি আমার কাছে? এক্সটেনশন। EXTENSION, এক্সটেনশন। এক্সটেনশন নিয়ে বলছি যে নাই কোনো টেনশন, নো টেনশন। বলেন, এক্সটেনশন সমান সমান নো টেনশন। No tension. নো টেনশন। অর্থাৎ সমস্যা। বাক্য থেকে যদি আপনি তিনটা জিনিস বের করে ফেলতে পারেন বা বুঝেন এই তিনটা জিনিস, তাহলে বাকি জিনিস না বুঝলেও বাকি সকল কিছুই এক্সটেনশন। এবং এক্সটেনশনটা আপনি যে কোনো ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারবেন। সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক রেখে আপনি এক্সটেনশন উলটপালট করে বললে কোনো সমস্যা হবে না। বাক্যটা লিখে, আমি প্রতিদিন সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে আমার বন্ধুদের সাথে স্টেডিয়ামে স্টেডিয়ামে ক্রিকেট খেলি। ক্রিকেট খেলি। আমি রোজ সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে স্টেডিয়ামে ক্রিকেট খেলি। আচ্ছা, তাহলে এই বাক্যটা আমরা সমাধান করব এখন। আমি রোজ সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে স্টেডিয়ামে ক্রিকেট খেলি, তাই তো ভাই? আচ্ছা, এখন আমরা বাক্য থেকে সর্বপ্রথম কি বের করব? Verb. ভার্ব। ভার্ব বের করব। তাহলে ভার্ব বের করার নিয়ম কি? কি দ্বারা প্রশ্ন করে কি কি বা করি? কাদের প্রশ্ন? কি করে কি দিয়ে বা প্রশ্ন কি করব? প্রশ্ন করলে? আচ্ছা, বেশ, তাহলে বলেন কি করি। উত্তরে কি পাইলাম? খেলি। না, শুধু খেলি। কি করি, উত্তরটা কি পাইলাম? খেলি। খেলি। খেলির নিচে আন্ডারলাইন দিয়ে ভার্ব লিখেন।
জি আচ্ছা, এই যে ভার্ব পেলাম, আমি বললাম যে এই ভার্বটা হলো বাক্যের আসামি। ভার্ব কি বাক্যের? আসামি। ভার্ব নামক আসামিকে রিমান্ড দিচ্ছি। এবার জিজ্ঞাসা করেন, কে খেলে? আমি খেলি আমি খেলি। অটোমেটিক কিন্তু আপনাকে উত্তর দিয়ে দিচ্ছে সে, আমি খেলি। তাহলে আমির নিচে আন্ডারলাইন লিখেন সাবজেক্ট। সাবজেক্ট। আচ্ছা, এরপরে জিজ্ঞাসা করেন তাহলে কি খেলে? ক্রিকেট ক্রিকেট। ক্রিকেট। তাহলে ক্রিকেটটা কি? Object. অবজেক্ট। বেশ, লিখে ফেলেন। এইবার এটা কি ধরনের অবজেক্ট? ব্যক্তিবাচক না বস্তু। বস্তুবাচক? বস্তুবাচক। আপনি বস্তুবাচক। দেখছেন, আপনি এখন জানেন অবজেক্ট যে কি ধরনের অবজেক্ট সেটাও জানেন। এতদিন শুধু অবজেক্ট বলে গেছেন, এভারেজ। এখন জানেন ব্যক্তি নাকি বস্তু। ওকে, আচ্ছা, তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেয়ে গেলাম। এছাড়া তাহলে যে বাক্যে যত কিছু আছে এই বাকি সকল কিছুই কি এক্সটেনশন। এক্সটেনশন। তাহলে আপনি এবার তা আমরা খুঁজে বের করে দেখি। আচ্ছা, এবার জিজ্ঞাসা করেন কোথায় খেলে? স্টেডিয়ামে। তাহলে স্টেডিয়ামে লিখেন এক্সটেনশন 1 লিখে রাখেন, EXT 1 লিখে রাখেন। তাহলে এক্সটেনশন বের কিভাবে করব বলেছিলাম, কোথায়, কখন, কিভাবে, কার সাথে, কোন দিকে, কোথা হতে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে আমরা এক্সটেনশন পাবো। তাহলে কোথায় খেলে? স্টেডিয়ামে। স্টেডিয়াম। স্টেডিয়ামের নিচে এক্সটেনশন 1। আচ্ছা, তারপরের আগের ওয়ার্ডটা কি আছে? কার সাথে খেলে? কার সাথে। কার সাথে আন্ডারলাইন, তাহলে বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে। হ্যাঁ, তাহলে এটা এক্সটেনশন 2 লেখেন। আচ্ছা, তারপরে কি আছে? প্রতিদিন সন্ধ্যায় আমার। প্রতিদিন সন্ধ্যায়। তাহলে জিজ্ঞাসা করেন কখন, কখন খেলে? তাহলে প্রতিদিন সন্ধ্যায়। এটা হচ্ছে সন্ধ্যায়। এক্সটেনশন 3। জি, প্রতিদিন সন্ধ্যায়, এক্সটেনশন 3। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাই, এই যে 3টা এক্সটেনশন হইলো। এক্সটেনশন কয়টা পাইলাম? তিনটা। 3টা। এই এক্সটেনশন 3টা না 30টা হলেও আপনার কোনো ভেজাল নাই। সাবজেক্ট বসাইবেন, ভার্ব বসাইবেন, অবজেক্ট বসাইয়া যেটা ভালো লাগে সেই এক্সটেনশনটাই আপনি বসাবেন একটার পর একটা। কোনো অসুবিধা হবে না। তাহলে এবার আমরা তো বাংলা থেকে খুঁজে বের করলাম, তাহলে ইংলিশের প্যাটার্নটা কি? সাবজেক্ট বলেন সবাই, সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব, প্লাস ভার্ব অবজেক্ট, এক্সটেনশন। এক্সটেনশন। আমরা কিন্তু নিচে আন্ডারলাইন করে করে লিখে রেখেছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এক্সটেনশন। তাহলে এবার আপনি ইংলিশের স্ট্রাকচারটা দিয়ে সিরিয়ালি বসায় দেন, তারপরে সবার কাছ থেকে আমি শুনি। আমি প্রতিদিন সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে স্টেডিয়ামে ক্রিকেট খেলি। নাজমা ম্যাডাম জি স্যার। বলেন। I play cricket in the stadium with my friends every evening. জি, সুন্দর। ওকে, আমি বলি স্যার, জি, I play cricket every evening with my friends in the stadium. বেশ ভালো তো, ভালো। হ্যাঁ, বলতে থাকেন সবাই। বলি হুম, I play cricket with my friends every evening in the stadium. স্যার আমি বলি, হ্যাঁ, I play cricket at a stadium with my friends every evening. I play cricket in the stadium with my friends every evening. ক্লাস চলবে, হাটে ঘাটে মাঠে বন্দরে যেখানেই থাকেন না কেন ক্লাস চলবে। লেখা দরকার না, বুঝলে কিন্তু ব্যাপারটা ব্রেনে সেট করব। লেখা কিন্তু মূল উদ্দেশ্য না, মূল জিনিসটা লিখাই দিলাম যাতে করে আপনারা অনেক বেশি চর্চা করতে পারেন। লিখবো একটা, বলবো 1000টা বোঝার পর। আমরা একটু ভেঙে ভেঙে করি। বলেন আমার সাথে একটু সবাই রিপিট করেন। বলেন, আমি খেলি, আমি খেলি। আই প্লে। I play. আমি কিভাবে পড়ছি একটু নজর দেন খাতায়। আমি কিভাবে পড়ছি এভাবেই পড়বেন, বাচ্চাদেরকে শেখাবেন, ভাই বোনকে শেখাবেন। কেউ প্রাইভেট পড়াচ্ছেন, কেউ স্কুলে পড়াচ্ছেন, আছেন এখানে টিচার থাকতে পারেন বা কোথাও পড়াতে পারেন। আমি খেলি, আই প্লে। আমি খেলি। I play. I play. আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলি। I play cricket. আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট।
আমি আমি I প্লে ক্রিকেট আমি স্টেডিয়ামে ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট ইন দ্য স্টেডিয়াম। আমি আমি স্টেডিয়ামে ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট দ্য স্টেডিয়াম। cricket in the street. আমি আমার বন্ধুদের সাথে স্টেডিয়ামে ক্রিকেট খেলি। আই প্লে ক্রিকেট ইন দ্য স্টেডিয়াম উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের আমার সাথে বন্ধুদের স্টেডিয়ামে ক্রিকেট খেলি। I আই প্লে ক্রিকেট দ্য স্টেডিয়াম মাই with ফ্রেন্ডস। my friends. আমি প্রতিদিন সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে স্টেডিয়ামে ক্রিকেট খেলি। আমি আমি প্রতিদিন প্রতিদিন আমার সন্ধ্যায় আমার বন্ধুদের বন্ধুদের সাথে সাথে স্টেডিয়ামে স্টেডিয়ামে ক্রিকেট খেলি। ক্রিকেট খেলি। I play cricket in the stadium with my friends every evening. I play I play cricket in the stadium with my friends every মাই evening. ফ্রেন্ড এভরি ইভিনিং। আমি প্রতিদিন সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে স্টেডিয়ামে ক্রিকেট খেলি। আমি আমি প্রতিদিন সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে স্টেডিয়ামে ক্রিকেট খেলি। I play cricket in the stadium with my friends every evening. I I ক্রিকেট দ্য স্টেডিয়াম মাই ফ্রেন্ডস with my এভরি friends ইভিনিং। every evening. আচ্ছা, এখানে যদি কেউ বলে থাকেন এভরি ডে, তাহলে এখানে বলতে হবে ইন দ্য ইভিনিং। বলেন এভরি ডে ইন দ্য ইভিনিং। এভরি ডে ইন দ্য ইভিনিং। আমরা এটাকে বলতে পারি এভরি ইভিনিং। Every এভরি evening. ইভিনিং। এভরি ডে ইন দ্য ইভিনিং কে বলবো এভরি ইভিনিং। এভরি ডে ইন দ্য আফটারনুন কে বলবো এভরি আফটারনুন। এভরি ডে ইন দ্য মর্নিং কে বলবো এভরি মর্নিং। এটা আমার মূল কথা ছিল, ঠিক আছে? আমি রাত 10টায় পরিবারের সাথে টিভি দেখি। I watch TV with my family at 10 p.m. আচ্ছা, বেশ ভালো। দেখেন, এই জন্য আমি বলি বাংলা আগে বলবেন, বাংলা আগে বলবেন, বাংলা আগে বলবেন। এই স্যার জিনিসটা আমি বলি, বারবার জোর দেই, বাংলা আগে বলবেন তাহলে, এবং মনোযোগ দিয়ে মিলাবেন। আপনি কিন্তু বলছেন পরিবারের সাথে, ইংলিশ কিন্তু বলছেন মাই ফ্যামিলি। মাই দিলে হয়ে গেছে আমার পরিবারের সাথে। তাহলে বাংলায় বলছেন পরিবারের সাথে, ইংলিশে হইছে আমার পরিবারের সাথে। তাহলে হয় বাংলা ঠিক করতে হবে, নতুবা ইংলিশ ঠিক করতে হবে। আর এদিকে খেয়াল রাখতে হবে কিন্তু, তাই না? তাহলে আই ওয়াচ টিভি উইথ ফ্যামিলি। আর নতুবা বলেন আমি আমার পরিবারের সাথে রাত 10টায় টিভি দেখি। কথা বুঝতে পারছি? সো এখন হতে হবে আপনার, আপনি যেই বাংলার ইংলিশ করছেন, আপনি জেনে করছেন, বুঝে করছেন। আপনাকে কেউ জিজ্ঞাসা করলে তাকে আপনি ধরে ধরে প্রতিটা শব্দ আপনি তাকে ভেঙে ভেঙে পড়াতে পারবেন, শেখাই দিতে পারবেন। দিস ইজ দ্য ম্যাটার। হাউ আই এম টিচিং ইউ, ইউল বি স্যাটিসফাইড। অ্যান্ড আমি স্যাটিসফাইড হই, অন্তত শেখাচ্ছি যে যেন আমি তাকে প্রতি শব্দ ভেঙে ভেঙে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। এবার আপনি মনোযোগী হইলে আর বুঝলে আপনিও স্যাটিসফাইড হবেন। আই হোপ দ্যাট। কে বলতে চাচ্ছিলাম? হাত তোলেন বা নাম বলেন। আমি এক্লাস। প্রতিদিন সকালে হ্যাঁ, আমি প্রতিদিন সকালে 2 ঘন্টা পড়ি। I read every day in the morning 2 hours. হ্যাঁ হয়েছে। আরো বড় বানাই ফেলবো, কোনো সমস্যা নাই, ভয় নাই। এখন আপনার হাতে এখন রিমোট আছে, রিমোটের মধ্যে মাত্র 4টা বাটন। টিভির রিমোট বা এসির রিমোটে তো অনেক বাটন থাকে, কিন্তু আপনার যেই রিমোট বানাই দিচ্ছি মাত্র 4টা বাটন। 1-এ সাবজেক্ট, 2-এ ভার্ব, 3-তে অবজেক্ট, আর 4 যদি নাও চিনেন তাও এটা এক্সটেনশন। শেষ। আমি আমার বন্ধুদের সাথে প্রতিদিন সকালে 30 মিনিট ফুটবল খেলি। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস 30 মিনিটস এভরি মর্নিং। বাহ, ওয়ান্ডারফুল, মাশাল্লাহ। এই তো হয়ে গেছে। এই তো মিলন ভাইয়ের বলা আর কেউ থামায় রাখতে পারবে না। এখন প্রতি ক্লাসেই প্রেজেন্টেশন হবে। একবার সাহস কিন্তু হয়ে গেল, কত বড় লম্বা বাক্য কিন্তু হয়ে গেল। হ্যাঁ, নেক্সট। থ্যাংক ইউ। ইট সাউন্ডস গ্রেট। আমি আমার অবসর সময় আমার বন্ধুদের সাথে গল্পের বই পড়ি। I read story books in my leisure time with my friends. বাহ, ডিফারেন্ট বাক্য, তাই না? শুধু খেলাধুলার খাওয়া দাওয়া নিয়ে থাকে না, পড়াশোনা বা ভিন্ন ভিন্ন জিনিসও করেন, ঘুরতে টুরতে যান মাঝে মাঝে। হয়ে যাচ্ছে কিন্তু দেখেন, যে কোনো বাক্য কিন্তু আপনারা বলতে পারছেন। আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি টু লিসেন টু ইউ রাইট নাও।
ওকে, জি।